আমরা এতক্ষণ ফ্রি ইমেইল প্রেরণের জন্য একটি ছক তৈরি করেছি, ফর্ম তৈরি করেছি, এবং এই ফর্মের ভিতরে আমরা কোডে গেলে দেখতে পাবো যে sendpro.php নামে একটি প্রসেস ফাইল ইঙ্গিত করা হয়েছে। আমরা এখন সেই ফাইলটি তৈরি করব। এর আগেও আমরা যে কয়টি প্রজেক্ট দেখেছি প্রত্যেকটি প্রজেক্টকেই কিন্তু একটি পিএইচপি কোডের মাধ্যমে প্রসেস করা হয়েছে। এই পেজটি তৈরি করতে গেলে আমরা যাব ফাইল, নিউ, ডাইনামিক পেজ, পিএইচপি ক্রিয়েট। টোটাল কোডটুকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা নোটপ্যাডে আগেই তৈরি করে রেখেছি একটি বড় একটি কোড। আমরা ধীরে ধীরে এটি বোঝার চেষ্টা করব। আমরা কন্ট্রোল এ এর মাধ্যমে সিলেক্ট করে, টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল সি কপি, আমরা এভাবে করে নিলেও হবে। এরপরে আমাদের এই কোডের ভিতরে এসে পেস্ট, কন্ট্রোল ভি, ফাইল, সেভ অ্যাজ, দুঃখিত, সেভ অল, নেভার, ফাইল, সেভ অ্যাজ। আমরা ফ্রি মেইল এখানে গিয়ে পেস্ট করব, sendpro.php। আমরা আবার একটু নামটি দেখে নিই, sendpro.php। এর নামে যে ফাইলটি এখন করেছি, সেভ করেছি অলরেডি। এখানে যে বিষয়টি বলা হয়েছে, আমরা যদি একটু ডিজাইন মোডে যাই তাহলে একটি পিএইচপির ইঙ্গিত একটি আইকনের মতো দেখতে পাবো। মূলত কোডের ভিতরে যে বিষয়গুলো জেনারেট করা হয়েছে, এখানে শুরুতে HTML থেকে শুরু করা হয়েছে। মূলত HTML এর ভিতরে PHP কে ডিক্লেয়ার করা হয়েছে। HTML এর মাধ্যমে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে, লিঙ্ক এর বিভিন্ন কালার সেট করা হয়েছে। এরপরে PHP এর শুরু, স্ট্যাটাস হচ্ছে ওকে। একটি ভ্যারিয়েবল দেওয়া হয়েছে, ভ্যারিয়েবল msg ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। ভ্যারিয়েবল yemail, ভ্যারিয়েবল yname, এই জিনিসগুলো মূলত পোস্ট মেথডে আনা হয়েছে। yemail, yname, femail, fname। এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা এই ফিল্ডে ক্লিক করলেই নিচের দিকে দেখতে পাচ্ছি yname, yemail, fname, femail, মেসেজ। এই যে টোটাল বিষয়টা, এগুলো এখানে ভ্যারিয়েবলের মাধ্যমে ডিক্লেয়ার করা হয়েছে। এরপরে এখানে আরেকটি বিষয় জয়েন্ট করা হয়েছে, এই বিষয়টি বোঝা দরকার। ইফ সাবস্ট্রিয়ার কাউন্ট, যদি সাবস্ট্রিয়ার কাউন্ট করা হয় ymail এর ভিতরে, যদি একবার @ পাওয়া যায় গ্রেটার দ্যান 1, অর সাবস্ট্রিয়ার কাউন্ট যদি আবার পাওয়া যায়, অর্থাৎ মেইল যদি একের অধিক হয়ে থাকে, তাহলে একটি মেসেজ শো করবে। মেসেজটি হচ্ছে ইউজ অনলি ওয়ান ইমেইল অ্যাড্রেস। স্ট্যাটাস হবে নোটক, এই ধরনের একটি স্ট্যাটাস লেখা হয়েছে এখানে। মূল স্ট্যাটাস হচ্ছে ওকে। যদি এই বিষয়টি সঠিক থাকতো, যদি একটি মেইল পেত, তাহলে আমরা ওকে ধরে নিতাম। পরবর্তীতে আরেকটি str দিয়ে বলা হয়েছে যে ymail এর ভিতরে যদি না পাওয়া যায়, যে না চিহ্ন ব্যবহার করা হয়েছে, যদি না পাওয়া যায় @, যদি না পাওয়া যায় ডট, তাহলে একটি মেসেজ শো করবে, সেটি হচ্ছে ইওর ইমেইল অ্যাড্রেস ইজ নট কারেক্ট। স্ট্যাটাস হবে নোটক। পরবর্তীতে বলা হচ্ছে যে ইফ strlen, যদি লেন দেখা যায় যে নেমের 2 এর বেশি, চেকিং ইওর নেম, এখানে প্লিজ এন্টার ইওর নেম, নেম বসাতে বলা হয়েছে। স্ট্যাটাস নোটক। ইফ যদি না পাওয়া যায় str ভ্যারিয়েবল ইমেইলের ভিতরে @, অর যদি না পাওয়া যায় ডট, তাহলে ইওর ফ্রেন্ডস অ্যাড্রেস ইজ নট কারেক্ট। এটি হচ্ছে ফ্রেন্ডের অ্যাড্রেসের জন্য, এফ ইমেইলের ভিতরে সেটি বলা হচ্ছে। তাহলে স্ট্যাটাস হবে নোটক। ইফ strlen, যদি নেমটি
দুইয়ের বড় হয়, নেমের থেকে যদি 2 বড় হয় এই ধরনের, তবে প্লিজ এন্টার ইওর ফ্রেন্ডস নেম। স্ট্যাটাস হচ্ছে নোটক। ইফ strlen y মেসেজ, যে মেসেজটি আমরা এখানে দিব, এখানে যে মেসেজটি দিব সেই মেসেজটি ডিটেল, প্লিজ এন্টার ইওর মেসেজ ডিটেল যদি না দেয়া হয়। এর আগে আমরা 1 এর ব্যবহার দেখেছি, এখানে হচ্ছে 2 এর ব্যবহার সবগুলোতেই। যদি না দেয়া হয় তাহলে মেসেজ যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে নোটক। ইফ ভ্যারিয়েবল স্ট্যাটাস ইকুয়াল টু যদি ওকে হয়, অর্থাৎ উপরের সবগুলো এগুলোতে যদি কোনো রকম বাধা সৃষ্টি না করে, ওকে হয়, তাহলে ভ্যারিয়েবল রেল @referred ওই মেসেজে চলে যাওয়ার মতো প্রসেসিং শুরু হবে। ভ্যারিয়েবল হেডার আন্ডারস্কোর মেসেজ, এরপরে যে মেসেজটি আমরা এর আগেও দেখেছি যে মেসেজ কিভাবে সাজাতে হয়, এটি ভ্যারিয়েবল, এটি যে কোনো নামেই দেয়া যেতে পারে। হাই, তারপরে হচ্ছে নাম, যে নামটি আসবে ফ্রেন্ডের নাম, ইয়োর ফ্রেন্ড ওয়াই নেম, ইয়োর নেম, রিকোয়েস্টেড ইউ টু ভিজিট দিস পেজ, এই পেজটি ভিজিট করতে বলা হয়েছে। এখানে আমরা nextborishal.com নামে একটি সাইটের লিঙ্ক দিয়েছি। এখানে আপনাদের মতো করে কাস্টমাইজ, আপনাদের একটি, মূলত এটি হচ্ছে এক ধরনের সিগনেচার, এক ধরনের ইমেল মার্কেটিং। এরপরে হচ্ছে ভ্যারিয়েবল বডি আন্ডারস্কোর মেসেজ, হেডার মেসেজ, ওয়াই মেসেজ, দুটি ভ্যারিয়েবল দিয়ে করা হয়েছে এটি। এর পরবর্তীতে হচ্ছে ভ্যারিয়েবল আন্ডারস্কোর মেসেজ যদি ব্ল্যাঙ্ক হয়, আর ভ্যারিয়েবল হেডার এটিও যদি ব্ল্যাঙ্ক হয়, ব্ল্যাঙ্ক ঘোষণা করা হচ্ছে। এরপরে ভ্যারিয়েবল হেডার্স 4 ইকুয়াল টু দেওয়া হয়েছে ভ্যারিয়েবল ওয়াই ইমেল, ইয়োর ইমেল অ্যাড্রেস, এটি একটি ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের মধ্যে থাকবে আরেকটি ভ্যারিয়েবল। এরপরে ভ্যারিয়েবল হেডার্স ডট ইকুয়াল হচ্ছে রিপ্লাই টু হেডার, রিপ্লাই টু যে ভ্যারিয়েবলটি পূর্বে ঘোষণা করা হয়েছিল এটিকে রিপ্লাই করবে, রিপ্লাই মেসেজ দেওয়া যাবে এরকম একটি পরিস্থিতি তৈরি করতে। ভ্যারিয়েবল হেডার্স ডট ইকুয়াল টু ফ্রম, কোন জায়গা থেকে আসতেছে মেইলটা, আসতেছে ভ্যারিয়েবল হেডার থেকে, হেডার্স 4 থেকে, উপরেরটা। এরপরে হচ্ছে ভ্যারিয়েবল হেডার্স ডট ইকুয়াল ইরর, যদি কোনো রকম সমস্যা হয়, ইরর 2, তাতেও এই জায়গাটাকে ঘোষণা করা হয়েছে। এবারে ভ্যারিয়েবল সাবজেক্ট, একটি সাবজেক্ট তো দিতেই হয়, নামের পরে সাবজেক্ট থাকবে। রিকোয়েস্ট টু ভিজিট ইউআরএল, এটি মেইল হচ্ছে, মেইলে থাকে টু, কার প্রতি, ভ্যারিয়েবল ই ইমেল, এখানে যেটি দেয়া হবে, এখানে ফ্রেন্ড ইমেল আমরা নিচে দেখতে পাচ্ছি, ই ইমেল, ভ্যারিয়েবল ই ইমেল। সাবজেক্ট তো হচ্ছে এই সাবজেক্ট। ভ্যারিয়েবল বডি মেসেজ, এই যে বডি মেসেজ উপরে, এই যে এই বিষয়টি। এরপরে হচ্ছে ভ্যারিয়েবল হেডার্স, এখানে যে ভ্যারিয়েবল হেডার্স আছে এর উপরে ভিত্তি করে এখানে হেডার ঘোষণা হবে। এরপরে সব প্রসেসিং যদি সঠিকভাবে হয় তাহলে ইকো ফন্ট দেয়া হয়েছে থ্যাংক ইউ, ইয়োর মেসেজ ওয়াজ সেন্ট টু ভ্যারিয়েবল ফ্রেন্ড নেম, বন্ধুর নাম দেয়া হয়েছে। এলস যদি না হয়, ডিসপ্লেতে যদি কোনো সমস্যা হয়, তাহলে ভ্যারিয়েবল এমএসজি, একটি ভ্যারিয়েবল এমএসজি নামে ঘোষণা করা হয়েছে, যে মেসেজগুলো আমরা ইতিমধ্যে অনেকবার দেখেছি যে প্রত্যেকবারই এমএসজি ঘোষণা করা হয়েছে। যে সমস্যার জন্য যে মেসেজ আছে সেই মেসেজ প্রদর্শিত হবে। এরপরে বডিতে শেষ করা হয়েছে HTML দিয়ে, HTML কোড শেষ করা হয়েছে। এভাবে HTML করলেও যদি আমরা কোডের ভিতরে PHP ব্যবহার করি তখন সেভটা কিন্তু PHP-তেই দেয়া হয়ে থাকে। এখন যদি আমরা একটু ব্রাউজারে যাই, আমাদের ব্রাউজারে আমরা যদি লিখি http://localhost আলহেরা PHP-র ভিতরে আমরা কাজগুলো করছি, আলহেরা PHP,
এরপরে আমরা লিখছি ফ্রি মেইল। ফ্রি মেইল আমরা এন্টার দিলেই আমাদের ইন্ডেক্স পেজ যেহেতু আছে আমরা একটি পেজ পাবো। এই যে আমাদের পেজটি অলরেডি চলে এসেছে, সেন্ড ফ্রি ইমেল টু ইয়োর ফ্রেন্ডস। এরপরে নেম আছে, ইয়োর ইমেল আছে, ইয়োর ফ্রেন্ডস নেম, ফ্রেন্ড রিকোয়েস্ট। আমরা যদি সেন্ড দেই তাহলে কিন্তু এখানে যেই এররগুলো ঘোষণা করা হয়েছে যে যেই মেসেজগুলো দিবে সেই মেসেজগুলো কিন্তু প্রদর্শিত হলো। এখানে যদি আমরা সব ফিল্ডগুলো কমপ্লিট করে সঠিকভাবে সেন্ড দিই তাহলে মেইলটি বন্ধুর কাছে যাবে। যদিও লোকাল হোস্টে আমরা এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এই কাজগুলো সার্ভারে করাটাই বেটার। সার্ভারে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি প্রুফ দেখতে পাবেন। ধন্যবাদ।